সূরা নজমের ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, তিনি তোমাদেরকে হাসান আবার তিনি তোমাদেরকে কাঁদান। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা খালেস ঈমানদারদের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, যখন তারা আল্লাহর কোরআন শুনে তারা ইউনাহুম তাফিদু মিনাদ দাম, হে নবী তখন আপনি দেখবেন তাদের চোখের পানিতে তাদের চেহারা ভিজে যাচ্ছে, মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যটা জেনেছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন, তারা বলে, হে আমাদের রব, আমরা আপনার উপরে ঈমান আনয়ন করেছি, ফাকতুবনা মা শাহিদিন, অতএব আপনি আমাদের নামগুলো আপনার শাহেদ বান্দাদের দফতরে উঠায় দেন। আবার আল্লাহ তাআলা সূরা তাওবার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাল ইয়াদহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা, আমার গোলামেরা নিখিল এ ভুবনে তোমাদেরকে হাসার জন্য পাঠানো হয় নাই, তোমরা এই নিখিল ভুবনে হাসবা অনেক কম, কাঁদবা অনেক বেশি। বুখারী শরীফের ১০৪৪ নম্বর হাদিসের মধ্যে আছে, ফাখতাবান নাসা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা প্রদান করলেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবার মধ্যে আল্লাহ তাহমিদ করলেন, তাসলিস করলেন, আল্লাহর প্রশংসা করলেন। ফাকালা, অতঃপর রাসূল বললেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, হে আমার উম্মত, আমি ওই আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, লা দহিকতুম কলিলা, হাসতে অনেক কম, ও বাকাইতুম কাসীরা, আর দুনিয়াতে কান্না করতে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানে সেটা আমরা জানি না। যেমন আল্লাহ রাসূল ইয়ানান সরাসরি জাহান্নামের ভয়াবহ শাস্তি অবলোকন করেছেন, আমি আর আপনি কিন্তু জাহান্নামের শাস্তি দেখার সুযোগ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়াবহ শাস্তি রাসূল ফিল করতেন, অবলোকন করতেন, আধ্যাত্মিক জগতের চোখের জ্যোতির আলোকে অবলোকন করতেন। কিন্তু আমি আর আপনি কিন্তু আলামে বরজখের ভয়াবহ শাস্তি অবলোকন করি না। তো রাসূল বলেন, আমার উম্মতেরা, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে হাসতে কম, কান্না করতে অনেক বেশি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে কম হাসার কথা বললেন, আবার বুখারীর ১০৪৪ নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে কম হাসার কথা বললেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কম হাসার কথা কেন বললেন? তাফসীরুল আয়াত বিল হাদিস আও তাশরিহুল হাদিস বিল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় বা এই হাদিসের ব্যাখ্যায় আমরা তিরমিজি শরীফের ২৩০৫ নম্বর হাদিস শ্রবণ করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, একবার আল্লাহ রাসূল কোনো এক মাজলিসে বসা ছিলেন, সাহাবা ইকরামকে মুখাতাব বানিয়ে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদেরকে এমন 5টি দামি বিষয় সম্পর্কে অবহিত করতে চাই। আমার জানার বিষয় হলো, তোমাদের মধ্য হতে এমন কেউ আছে
যে এই 5টি দামি কথা নিজে সংরক্ষণ করবে, নিজে আমল করবে এবং অন্যদের পর্যন্ত পৌঁছে দিবে। কুলতু আনা ইয়া রাসূল আল্লাহ। আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রসুল, আপনি দামি ওই 5টি বিষয় আমাকে বলেন, আমি নিজে আমল করব, এই দামি কথাগুলো সংগ্রহ করব এবং অন্যদের পর্যন্ত এই কথাগুলো আমি পৌঁছে দিব। ফা আখাযা বিয়াদি। আবু হুরায়রা বলেন, আল্লাহ রসুল আমার হাতটা ধরে ফেললেন। ফা আদ্দা ফিহা খমসান। অতঃপর আল্লাহ রসুল 5টি বিষয় গণনা করে করে ইরশাদ করলেন। দামি যে 5টি বিষয় আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, ওই 5টি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় হলো ওলা তুকসিরি দেহকা ফাইন্না কাসরতা দেহকি তুমিতুল কলবা। আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে হাসাহাসি করার জন্য পাঠায় নাই। অতএব দুনিয়াতে বেশি হাসবা না, কারণ হলো বেশি হাসাহাসি করলে এই দিলটা, এই অন্তরটা শক্ত হয়ে যায়। অন্তর যখন শক্ত হয়ে যায় তখন ভালো কথা শুনতে ভালো লাগে না। অন্তর যখন কঠিন হয়ে যায় এবং কঠোর হয়ে যায় তখন যত বড় আল্লাহওয়ালা আলেমে দ্বীন বয়ান করুক না কেন, চক্ষুদ্বয় থেকে মাছির মাথার সমপরিমাণ অশ্রু নির্গমন হয় না। আর পৃথিবীতে বেশি হাসাহাসি না করে পরিবর্তে কবরের ভয়াবহ শাস্তির কথা ফিল করে যদি বেশি বেশি কান্না করা যায়, তাহলে আল্লাহওয়ালা আলেম ওলামাদের বয়ান শুনলে চোখের পানিগুলো এই ইমানদার আর ধরে রাখতে পারে না। কোরআনে হাকিমের পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই, তো উল্টাইলে দেখা যায় আয়াতে আয়াতে আল্লাহ তাআলা কাসরতে বিজিক্রিল্লাহ, অধিক হারে আল্লাহ তাআলার জিকির করার কথা বলেছেন। আর হাদিসের পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই তখন দেখা যায় যে হাদিসের কিতাবগুলোর মধ্যে পৃষ্ঠাগুলো যখন আমরা উল্টাই তো দেখা যায় অসংখ্য অগণিত আহাদিসে মোবারকার মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে কবরের ভয়াবহ আযাবের কথা ফিল করে এবং আল্লাহ তাআলার ভয়াবহ জাহান্নামের শাস্তির কথা ইয়াদ করে আল্লাহর ভয়ে, আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে আমাদেরকে কান্না করার কথা বলছেন। সুনানে ইবনে মাজাহ 6 কিতাবের এক কিতাব, এই কিতাবের 4302 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইয়া আইয়ুহান নাসু ইবকু ফি খাউফিল্লাহ। আমার উম্মতেরা, তোমরা খুব বেশি বেশি আল্লাহ তাআলার ভয়ে কান্নার ইহতেমাম করো। খুব বেশি বেশি তোমরা আল্লাহর ভয়ে কান্না করো, রোনাজারি করো। মানুষ 2 প্রকার। এক প্রকার মানুষ এমন আছে যাদের দিলের হালাত অনেক ভালো। যেহেতু ওদের দিলের হালাত ভালো, তাই কখনো কখনো ওদেরকে সেজদার হালাতে কাঁদতে দেখা যায়। আবার কখনো কখনো রুকুর হালাতে ওদেরকে কাঁদতে দেখা যায়। আবার কখনো কখনো দোয়ার মধ্যে ওদেরকে কান্না করতে দেখা যায়। আবার কখনো কখনো তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর মহব্বতে আর হাবিবে কিবরিয়ার মহব্বতে ওদেরকে কান্না করতে দেখা যায়। আর আরেক প্রকার মানুষ হলো যারা গুনাহ করতে করতে ওদের এই দিল পাথর থেকে আরো কঠিন হয়ে গেছে। যেহেতু ওদের দিলটা পাথর থেকে অনেক কঠিন হয়ে গেছে, তাই ওরা হাজারো চেষ্টা করার পরে ওদেরকে কাঁদতে দেখা যায় না। কেমন যেন গুনাহ করতে করতে ওদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা যাদের চোখে পানি আছে তো তারা তো বেশি বেশি কান্না করবে আল্লাহর ভয়ে,
ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, আর যাদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে, ওদের যেহেতু কান্না আসে না, ওরা কান্নার অভিনয় করবে, ওরা কান্নার ভান ধরবে। এজন্য আমি বলি, পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট এলাও, লা ইয়াজুজ, এটা জায়েজ নাই। যেমন আপনি নামাজ না পড়ে আপনি নামাজ পড়ার বাহানা ধরলেন, আপনার নামাজ হবে না। যাকাত আদায় না করে যাকাত আদায় করার অভিনয় করলেন, যাকাত আদায় হবে না। মাহে রমজানুল মোবারকে রোজা না রেখে ইফতারের আগ মুহূর্তে রোজাদারদের সঙ্গে আপনি মিসওয়াক করলেন আর রোজা রাখার অভিনয় করলেন, আপনার রোজা হবে? তো রোজা হবে না। তো কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট এলাও, এটা জায়েজ নাই। তবে পৃথিবীতে মহান স্রষ্টার অনলি ওয়ান একটা ইবাদত এমন আছে, যেই ইবাদতের মধ্যে গুনাহগার বান্দা যদি আপনার ইবাদত করার অভিনয় করে, যদি ভান ধরে, তো আল্লাহ তাআলা এই ভান ধরাকে উচিলা করে বা তার এই ভান ধরাকে আসল দরে খরিদ করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেই ইবাদতের নাম হলো দোয়া। সেই ইবাদতের নাম হলো কি? দোয়া। তো রাসূল বলেন, যাদের চোখের পানি শুকিয়ে গেছে তারা কান্নার অভিনয় করবে, তারা কান্নার ভান ধরবে।